গোপীরা যেভাবে ভালোবেসেছিল আমার ভগবান, অনাদিরাদি গোবিন্দ হচ্ছে গোপী, আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি যদি কোটিবার ব্রহ্মার আয়ু পাই, এ গোপী তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ও মা, গোপীরা কি এমন করেছিল গো মা, কি এমন করেছিল? মনোপ্রাণ দিয়ে আমার ভগবানকে ভালোবেসেছিল, মনোপ্রাণ ভগবানকে দিয়ে দিয়েছিল, সর্বদা ভগবানকে ডাকতো মা। ভগবান ছাড়া কোনো চিন্তা নাই, যার কারণে অনাদিরাদি গোবিন্দ ভগবান প্রত্যেক গোপীর ঘরে গিয়ে মাখন চুরি করে খেয়েছে। এই জায়গায় কি বলছে জানো মা? ভগবান মাখন চুরি করে নাই, ভগবান মাখন চুরি করে নাই, ভগবান ভক্তের প্রেমটুকু চুরি করেছেন। একবার প্রেম বলো, ভক্তের প্রেম ভগবান চুরি করেছে। এই কারণে মায়েদের কাছে অনুরোধ করে বলবো, যা কিছুই করো না কেন একটু প্রেম সহকারে ডাকো, ভগবানের নাম জপ করবে, ভগবানের কথা চিন্তা করবে। মা, অনেক সময় লক্ষ্য করে দেখি আমার মা এবং বাবারা যখন হরিনাম জপ করে কত আজে বাজে কত বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এইভাবে বললে হবে কি মা? যখন হরিনাম করবে একাগ্র চিত্তে এক মনে ভগবানকে ডাকার চেষ্টা করবে, আজে বাজে চিন্তাও করবে, ভগবানের নামও করবে, প্রেম আসবে না। প্রেম যদি না আসে কোটিবার নাম করলেও কোনো লাভ হবে? এই কারণে মনে রাখতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম মুরারি গুপ্ত আমার মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, ও প্রভু, দৈনিক কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে? মা, এখানে যদি বলা হয় 16 মালা 50 মালা জপ করলে ভগবানকে পাওয়া যাবে, আমরা সবাই কি করব? সবাই কি করব? জপ করব আর আমার ভগবানকে পেয়ে যাব। যখন মুরারি গুপ্ত আমার মহাপ্রভুকে বলল, প্রভু, দৈনিক কত মালা নিলে তোমায় পাওয়া যাবে? দৈনিক কত মালা নিলে তোমায় পাওয়া যাবে? ওই কথা বলার পরে মহাপ্রভু বলল, মুরারি গুপ্ত, এইরকম কোন যদি নির্দিষ্ট সংখ্যা থাকতো সবাই তো আমাকে লাভ করতো, সবাই আমাকে লাভ করতো। নির্দিষ্ট কোন সংখ্যা নাই। তুমি যতই জপ করো না কেন, সেই জপের মধ্যে যদি ভালোবাসা না থাকে, সেই জপের মধ্যে যদি ভক্তি না থাকে, সেই জপের মধ্যে যদি প্রেম না থাকে, আমায় কোনোদিন পাবে না। একবার প্রেম বলো, আমায় কোনোদিন পাবে না। এই কারণে আমি আমার মায়েদের কাছে বলবো, মা, একটু প্রেম সহকারে ডাকো আর মনটা দিয়ে দাও। প্রভুকে বলো না, ও প্রভু, জগতে তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আছে কি মা কোনো কিছু? ও মা, আছে, তুমি কি দিবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? ভগবানকে দেওয়ার মতো তোমার কোনো সাধ্য আছে? কিছু কোনো কিছু আছে কি? তো ভগবানকে একটা কথা বলো না, প্রভু গো, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, কিন্তু আমি আমার মনটা তোমাকে দিয়ে দিলাম, আমি আমার মনটা তোমাকে দিয়ে দিলাম। এই জগতের মধ্যে ভগবান এত দয়ালু, ভগবান বলছে আর কিছু চাই না। ও মা, ভগবান বলছে আর কিছু চাই না, আর কিছু পাওয়া নাই আমার, তোমাদের মনটা আমাকে দিয়ে দাও। মন মনা ভব, গীতায় বলছেন না ভগবান? গীতায় ভগবান বলছেন না, মন মনা ভব, মন দিয়ে দাও না আমাকে। চেয়ে নিচ্ছেন ভগবান। আর আমি এত নগণ্য, এত পাপিষ্ঠ, ওই মন ভগবান চাচ্ছেন, কিন্তু মনটা ভগবানকে না দিয়ে ওই স্ত্রী পুত্র পরিজনকে দিলাম, যার কারণে অভিশাপ পেয়ে গিয়েছি, অনবরত সংসারের জ্বালার মধ্যে জ্বলছি। একবার প্রেম শুনুন। এই কারণে এখনো সময় আছে, নিজের মনটাকে ওই সংসার থেকে মুটিয়ে একটাবার দিয়ে দাও আমার গোবিন্দের চরণে দাও না মা। ও মা, এক সাধুর কাছে একজন গিয়েছেন, বলছেন, বাবা, ভগবানকে পেতে গেলে কি করণীয়? বাবা, কি করণীয়? বলছে, আমি যে কাজটা করছি ওই কাজটা করতে হবে। বলছেন, বাবা, আপনি তো কি কাজ করছেন? যে বীজগুলো এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রোপণ করছেন, ওইটা করতে হবে কি? ওইটার সাথে ভগবানকে পাওয়ার কি সম্পর্ক? বলছেন, আমি বীজগুলো যেখান থেকে তুলছি এটা হলো সংসার, আর যেখানে লাগাচ্ছি এটা হলো গোবিন্দ চরণ। ঠিক সেই রকম তোমাদের মনটাকে তোমরা সংসার ও অসার থেকে উঠিয়ে গোবিন্দের চরণে যেদিন দিতে পারবে, সেদিন তোমাদের ভবজ্বালা দূরে যাবে। একবার